নমস্কার, ওয়েব ম্যাথে আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। যারা যারা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কারণ এখানে আমরা 30টা এমন এমন প্রশ্ন আলোচনা করব বা আমরা এই কুইজ আকারে শুরু করব। আমি তোমাদের জন্য 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় দেবো, তোমরা সেটা হচ্ছে করবে। করে 30-এর মধ্যে কত পাচ্ছ দেখবে। তোমাদের কিন্তু এই 30টা প্রশ্নের মধ্যে অধিকাংশ প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় দেখতে পাবে, এই আশা কিন্তু আমি রাখছি। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করে শুরু করি। 30-এর মধ্যে কত পাচ্ছ আমাদের কমেন্ট করবে। আর একটা কথা, তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে যে স্যার আমরা এই এই জেলা থেকে দেখছি, আমরা এই জেলা থেকে দেখছি। তাহলে আমরা সেই সমস্ত জেলার যখন যখন আইসিডিএস এর রিক্রুটমেন্টের খবর আসবে আমরা কিন্তু সেগুলো তোমাদের জানাতে থাকবো। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, যে 1 নাম্বার, ক্যালসিয়ামের অভাবে শিশুদের কি রোগ হয়? তো আমি তোমাদের 10 থেকে 15 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা সেটা করো। ঠিক আছে, করে আমাদের খাতায় লিখতে পারো কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে স্যার 1-এর এত নম্বর উত্তরটা হবে। আমি একটু টাইম দিলাম। ঠিক আছে, তো আশা করবো সকলের হয়ে গেছে। তো ক্যালসিয়ামের অভাবে শিশুদের যে রোগটা হয় সেটা হচ্ছে অপশন এ। দেখো 4টে অপশন, রিকেট, বেরিবেরি, রাতকানা, ম্যারাসমাস। তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রিকেট। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কি সঠিক উত্তর। রিকেট হবে কি আমাদের ক্যালসিয়ামের অভাবে যে হচ্ছে রোগ হয় সেটা হচ্ছে শিশুদের রিকেট রোগ হয়। আমরা 2 নম্বর প্রশ্নে যাব। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে আয়োডিনের অভাবে কোন রোগ হয়? ঠিক আছে, 4টে অপশন রয়েছে তোমাদের, বন্ধ্যাত্ব, গলগণ্ড, স্কারভি এবং অ্যানিমিয়া। তো আমি তোমাদের 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা এই 10 সেকেন্ডের মধ্যে উত্তর কিন্তু করে ফেলো। তো আশা করবো সকলের উত্তর হয়ে গেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা আশা করছি সকলের সঠিক উত্তরই দেবে। সঠিক উত্তর হবে অপশন সি, গলগণ্ড। আয়োডিনের অভাবে কিন্তু হচ্ছে গলগণ্ড রোগ হয়। ঠিক আছে, নেক্সট চলো। আমাদের 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? দেখো 4টে অপশন আছে, কি কি আছে, এ, ই, বি আর কে। ঠিক আছে, আমি তোমাদের হচ্ছে আবার 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা এই 10 সেকেন্ড সময়ের মধ্যে উত্তর দাও। আর আমি বলে রাখি এর মধ্যে যে তোমরা কিন্তু আমাদের যে আইসিডিএস এক্সাম প্রিপারেশন 2024 বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে কিন্তু গিয়ে সব ভিডিও তোমরা দেখবে। আর আইসিডিএস এর আমরা যে সুপারভাইজারি ইন্টারভিউগুলো করেছি সেখানে কিন্তু প্রচুর ইনফরমেশন রয়েছে। ঠিক আছে, আইসিডিএস এর কিরকম খাতা হয়, কতগুলি খাতা থাকে, আইসিডিএস এ কি কাজ করতে হয়, ওই ইন্টারভিউগুলো দেখলে কিন্তু তোমরা কিন্তু সব এই বিষয়ে একদম পুরো আইসিডিএস সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবে। তবু আমি আইসিডিএস সম্পর্কে একটা ডকুমেন্টারি টাইপ ভিডিও আনবো। ঠিক আছে, একটু দেরি হবে, একটু আমাদের আমরা রিসার্চ করছি ভালো করে, একদম সুন্দর করে ভিডিওটা বানাবো। তো আশা করবো এর মধ্যে তোমরা সঠিক উত্তর দিয়ে ফেলেছো। তো রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে। ঠিক আছে, ভিটামিন কে হবে সঠিক উত্তর। নেক্সট চলো আমরা যাই। 4 নাম্বার দেখো, মানুষের মুখবিবরে কি জাতীয় খাদ্য পরিপাক হয়? ঠিক আছে, 4টে অপশন আবার, এ নাম্বার প্রোটিন, বি নাম্বার ফ্যাট, সি নাম্বার শর্করা আর ডি নাম্বার হচ্ছে শতকটি। তো এই 4টির মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর হবে। আমি তোমাদের আবার 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা উত্তরটি করো। ঠিক আছে, তোমরা যদি কমেন্ট নাও করতে চাও তো খাতার মধ্যে লেখো যে 1-এর এ, 2-এর বি, এভাবে করে দেখো। আর 10 সেকেন্ড পরে আমি যখন উত্তরটা বলবো তখন মিলিয়ে নেবে, মিলিয়ে নিয়ে দেখবে যে 30-এর মধ্যে তোমরা কত পাচ্ছ। ঠিক আছে, তো 30-এর মধ্যে তোমরা যদি 25 প্লাস পাও তাহলে ভাববে তোমাদের প্রিপারেশন কিন্তু ভালো রয়েছে। আর 30-এর মধ্যে যদি 29 বা 30 পাও তাহলে ভাববে যে তোমাদের মোটামুটি পুষ্টি চ্যাপ্টারটা ভালো করে কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে আশা করবো তোমরা উত্তর করে ফেলেছো। তো মানুষের মুখবিবরে যে জাতীয় খাদ্যের পরিপাক হয় সেটা হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হচ্ছে মানুষের মুখবিবরে শুরু হয়। ঠিক আছে, নেক্সট চলো দেখো। নেক্সট প্রশ্ন আবার মুখবিবর থেকেই, যে লালা গ্রন্থিতে, ঠিক আছে, কোন উৎসেচক থাকে? লালা গ্রন্থিতে আমাদের যে উৎসেচক থাকে সেই উৎসেচকটার নাম বলতে হবে। 4টা অপশন দেখো, পেপসিন, টায়ালিন, ট্রিপসিন এবং অপশন ডি হচ্ছে কোনোটাই নয়। আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা এই 10 সেকেন্ড সময়ের মধ্যে ভাবো, ভেবে হচ্ছে উত্তরটি করো। বোঝা গেল? আর আমি আবার বলবো, যারা যারা আমার ভিডিওতে এনগেজ আছো, যারা ভিডিও দেখছো, কোন জেলা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে আমাদের জানাবে। আমাদের তাহলে সুবিধা হবে, আমরা সেই জেলা অনুসারে কিন্তু অনেক কিছু আমরা ইনফরমেশন দিতে পারবো। তো এর মধ্যে আশা করবো তোমাদের উত্তরটি হয়ে গেছে। লালা গ্রন্থিতে যে উৎসেচক থাকে সেটা হচ্ছে অপশন বি,
টায়ালিন। ঠিক আছে, অপশান বি টায়ালিন থাকে হচ্ছে আমাদের লালা গ্রন্থিতে। ঠিক আছে, চলো নেক্সট 6 নাম্বার। দেখো যে এটা একটু আমি ঠিক করে নিই, নিচের পোর্শনটা একটু দেখা যাচ্ছে না, ব্যাস। কি বলেছে যে 6 নাম্বার প্রশ্ন, যে জাপানে যে মিনামাটা রোগ হয়েছিল, ঠিক আছে, তো সেটা যার কারণে হয় সেটা আমাদের বলতে হবে। দেখো অপশন কি কি হয়েছে, আর্সেনিক, অ্যান্টিমনি, পারদ আর হচ্ছে আয়রন। তো আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, আবার তোমরা 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি ভেবে করতে থাকো, বা কমেন্ট করতে পারো কিংবা খাতায় লিখতে পারো। তো আশা করবো 10 সেকেন্ড না হতে তোমরা উত্তর দিয়েছো। তো এর সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর কিন্তু অপশান সি পারদ হয়ে যাবে। ঠিক আছে, অপশান সি কি হবে, পারদ। পারদ হবে হচ্ছে সঠিক উত্তর। জাপানে যে মিনামাটা রোগ হয় তার জন্য দায়ী যে ধাতু সেটা হচ্ছে পারদ। ঠিক আছে, নেক্সট হচ্ছে, চলো আমাদের যে পাকস্থলী, সে পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যবস্তুকে আমরা কি বলবো, এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে পরীক্ষায় আসার মতো প্রশ্ন, একটা ওয়ান অফ দ্য বেস্ট প্রশ্ন। তো দেখো এখানে অপশান রয়েছে কাইম, লাইম, রেনিন আর স্কাইম। ঠিক আছে, তোমাদের বলতে হবে যে আমি 10 সেকেন্ড সময় দেবো, পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যবস্তুকে কি বলা হয়। ঠিক আছে, তোমরা হচ্ছে এই 4টি অপশানের মধ্যে যে অপশানটা তোমাদের মনে হচ্ছে হবে সেটা কিন্তু তোমরা লিখে ফেলো, কিংবা তোমাদের খাতার মধ্যে লিখতে পারো, কমেন্ট বক্সে লিখতে পারো, যেখানে ইচ্ছে লিখতে পারো। কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা দেখবে, দেখে অবশ্যই বলবে স্যার আমরা 30-এর মধ্যে 25 পেলাম, 26 পেলাম, 27 পেলাম। অবশ্যই অবশ্যই কিন্তু বলবে, কারণ তোমাদের এই ভিডিওটা কিন্তু যারা আইসিডিএস এক্সাম দেবে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমি আশা করব সকলে অ্যান্সার দিয়ে ফেলেছো। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশান এ কাইম। ঠিক আছে, পাকস্থলীতে যে অর্ধপাচিত খাদ্যবস্তু থাকে তাকে আমরা কি বলবো, কাইম বলবো। ঠিক আছে, নেক্সট চলো 30 নাম্বার কি বলছে, যে অস্থি ও দন্ত গঠনে বা অস্থি ও দাঁত গঠনে যে ভিটামিন সাহায্য করে সে ভিটামিনটার নাম আমাদের হচ্ছে বলতে হবে। দেখো এখানে অপশান ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি আর ভিটামিন ই, এই 4টি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমি আবার 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা কিন্তু 10 সেকেন্ড পরে উত্তরটা কিন্তু তোমরা হচ্ছে খাতায় রেডি করে ফেলবে, কিংবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আশা করবো সকলে উত্তর দিয়ে ফেলেছো। তো সঠিক উত্তর কি হবে, অপশান বি। অপশান বি কি হবে, ভিটামিন ডি। এখানে ডি লেখা আছে। ভিটামিন ডি এর অভাবে কি হয় আমাদের, ভিটামিন ডি এর অভাবে হচ্ছে আমাদের হচ্ছে অস্থি, মানে অভাবে না, ভিটামিন ডি সাহায্য করে অস্থি আর হচ্ছে দন্ত গঠনে। সেই জন্যই ভিটামিন ডি এর অভাবে আমাদের রিকেট রোগ হয়। রিকেট রোগ মানে অ্যাকচুয়ালি হাড় বেঁকে যাওয়া বা হাড়ের গঠন ঠিক না হওয়া, সেটাকে আমরা বলি রিকেট। ঠিক আছে, তো অস্থি এবং দন্ত গঠনে তাহলে কোন ভিটামিন সাহায্য করবে, ভিটামিন ডি। ঠিক আছে, নেক্সট দেখো 9 নাম্বার প্রশ্ন কি বলেছে, আমি আবার একটু ঠিক করে নিই, যে ক্যালসিফেরাল। ঠিক আছে, ক্যালসিফেরাল কোন ভিটামিনের রাসায়নিক নাম। আমাদের কিন্তু ভিটামিনের রাসায়নিক নামও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবগুলো ভিটামিনের আমাদের কিন্তু রাসায়নিক নাম মুখস্থ করতে হবে। আশা করবো যারা যারা তোমরা পরীক্ষা দেবে সকলে ভিটামিনের নাম, রাসায়নিক যে নাম সেই নামগুলো মুখস্থ করেছো। তো অপশান দেখো, অপশান এ, অপশান সি, অপশান ডি আর অপশান কে। তোমাদের বলতে হবে যে ক্যালসিফেরাল কোন ভিটামিনের রাসায়নিক নাম। আমি আবার 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এই অ্যান্সারটি করে ফেলো। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিফেরাল কোন ভিটামিনের রাসায়নিক নাম, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি। ঠিক আছে, কে এর মধ্যে হাত পড়ে গেছিলো, এটা হবে না, কে নয়, দাগটা কে এর মধ্যে পড়ে গেছিলো। ঠিক আছে, তো এটা কে হবে না, হ্যাঁ ভিটামিন ডি হচ্ছে সঠিক উত্তর। যে ক্যালসিফেরাল কোন ভিটামিনের রাসায়নিক নাম, অপশান সি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরাল। ঠিক আছে, নেক্সট চলো, প্রকৃতিতে কয়টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি বলবো যারা যারা হচ্ছে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই তোমাদের জেলা, কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে। আর আমাদের এই মক টেস্টটা হয়ে গেলে অবশ্যই তোমাদের স্কোর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমি 30-এর মধ্যে এত পেয়েছি। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিও দেখছো, তোমরা আমার সাথে এনগেজ রয়েছো। তো প্রকৃতিতে কয়টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে, যদি এর সঠিক উত্তরটা আমি আশা করবো সকলে পেয়েছো,
তো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি 20টি। ঠিক আছে, 20টি হচ্ছে আমাদের কি আছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে। আমি একটু লিস্টটা ঠিক করে নিচ্ছি, আমি ঠিক দেখতে পাচ্ছি না, ওই জন্য হচ্ছে উল্টাপাল্টা জায়গায় দাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট চলো 10 থেকে এবার আমরা 11 নম্বর প্রশ্নে যাব। 11 নম্বর প্রশ্নে কি বলছে যে ডিমের যে সাদা অংশ সেখানে কি থাকে? শর্করা থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে, না হচ্ছে ভিটামিন থাকে। ঠিক আছে, তো আমাদের 4টা অপশান, আমি আবার 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা 10 সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু এর উত্তরটা করে ফেলো। বোঝা গেল? তো আশা করবো সকলে করে ফেলেছো। ডিমের যে সাদা অংশ সেখানে কি থাকে? সেখানে থাকে হচ্ছে প্রোটিন। প্রোটিন দেখো অপশান বিতে রয়েছে, তো অপশান বি হবে সঠিক উত্তর, যে প্রোটিন থাকে। ঠিক আছে, নেক্সট চলো আমাদের, হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্ক করে দিই। আমার সবগুলো প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই রেখেছি যাতে তোমাদের যে প্রিপারেশন সেটা আরো বুস্ট হয়। তোমরা কিন্তু পুষ্টি চ্যাপ্টার থেকে যে নম্বর থাকবে সেই নম্বর তোমরা কিন্তু যাতে ফুল মার্কস পাও, তার জন্য আমাদের এই প্রয়াস। ঠিক আছে, তো দেহ গঠনকারী খাদ্য দেখো কি কি আছে? শর্করা, প্রোটিন, স্নেহ পদার্থ আর হচ্ছে ভিটামিন। তো দেহ গঠনকারী খাদ্য তোমাদের এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হবে। তোমরা 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা এর মধ্যে এটা করে ফেলো। ঠিক আছে, তো আশা করবো সকলে এর উত্তর পেয়েছো। আমরা জানি যে যখনই কেউ হচ্ছে রোগা হয়ে যায় তখন তাকে হচ্ছে প্রোটিন নিতে বলে, তো এর দেহ গঠনকারী খাদ্য কি হবে? প্রোটিন হয়ে যাবে কি সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট চলো 13 নাম্বার। তাহলে দুরকম খাদ্য হয়, একটা হচ্ছে দেহ দেহ গঠনকারী আর একটা হচ্ছে দেহ সংরক্ষক পরিপোষক। ঠিক আছে, তাহলে এই প্রশ্নও কিন্তু তোমাদের হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যারা যারা আইসিডিএস দেবে এবার। ঠিক আছে, যে দেহ সংরক্ষক পরিপোষক কোনটা? শর্করা নাকি ভিটামিন নাকি ফ্যাট নাকি প্রোটিন? ঠিক আছে, 4টে অপশান। আবার আমি তোমাদের 10 সেকেন্ড সময় দিয়ে দিচ্ছি, তোমরা এই 10 সেকেন্ড সময়ের মধ্যে উত্তরটা ফটাফট করে ফেলো। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভিটামিন। দেহ সংরক্ষক পরিপোষক কোনটা? দেহ সংরক্ষক পরিপোষক হচ্ছে আমাদের ভিটামিনকে আমরা হচ্ছে দেহ সংরক্ষক পরিপোষক বলবো। ঠিক আছে, আশা করবো তোমাদের ভিডিও ভালো লাগছে। আবার আমি বলবো তোমরা কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও। ঠিক আছে, নেক্সট দেখো চিনি কি। চিনি কি বলছে যে চিনি কি প্রোটিন নাকি ফ্যাট নাকি শর্করা নাকি ভিটামিন? 4টে অপশান রয়েছে, তোমরা আমার চারপাশে তোমরা অপশান দেখতে পাচ্ছ। আমার হচ্ছে এদিকে দুটো অপশান, এদিকে দুটো অপশান। ঠিক আছে, তো এই 4টে অপশানের মধ্যে তোমাদের যে কোনো একটা অপশান উত্তর হবে। সেই উত্তর তোমরা কিন্তু ফটাফট আমাদের হচ্ছে যে কমেন্ট বক্স কিংবা তোমরা যে পাশে খাতা রেখেছো সেই খাতাই করতে পারো বা মনে মনেও করতে পারো। আমি তারপরে 10 সেকেন্ড পরে উত্তর বলে দিচ্ছি, তোমরা কিন্তু মনে মনেও মিলাতে পারো যে তোমাদের কতগুলো ঠিক হলো বা কতগুলো ভুল হলো। ঠিক আছে, তো আশা করবো এর মধ্যে সকলে উত্তর দিয়ে ফেলেছো। তো চিনি কি হবে? চিনি হবে অপশান বি শর্করা। ঠিক আছে, চিনি কি হবে? চিনি কিন্তু হয়ে যাবে শর্করা। বোঝা গেল? নেক্সট চলো আমাদের 15 নাম্বার কি বলেছে যে সয়াবিনে কি পাওয়া যায়? সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে একটা জিনিস পাওয়া যায় যেটা আমরা সকলেই জানি, আশা করবো। তো তোমরাও আশা করবো সকলে জানো। তো দেখো সয়াবিন থেকে আমরা কি কি পাই? আমরা কি শর্করা পাই, আমরা কি প্রোটিন পাই, নাকি আমরা কি ফ্যাট পাই, বা আমরা খনিজ লবণ পাই? এই 4টে অপশনের মধ্যে কিন্তু যে কোনো একটা অপশন আমরা সয়াবিন থেকে পাই, সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে কিন্তু তোমাদের হচ্ছে আমাদের যে কমেন্ট বক্স বা খাতা সেখানে কিন্তু বলতে হবে। আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা এর মধ্যে উত্তরটা করে ফেলো। সয়াবিনে দেখো সয়াবিনের প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? প্রচুর পরিমাণে হচ্ছে সয়াবিনে হচ্ছে প্রোটিন পাওয়া যায়। ঠিক আছে, আমাদের যে ডাল, মসুরের ডাল, সেখানেও কিন্তু প্রোটিন মানে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। সেই জন্যই নাকি অনেকে এই মুসুর ডালকে হচ্ছে আমাদের আমিষের মানে নিরামিষের মধ্যে ধরে না, ওটাকে আমিষের মধ্যে ফেলে। ঠিক আছে, যার জন্য আমাদের একটু খেতে অসুবিধা হয়। যাই হোক, নেক্সট দেখো আমাদের পুষ্টি থেকে আমরা 30টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক বলছি, ভেরি ভেরি হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন করছি, যেগুলো কিন্তু তোমাদের আইসিডিএস পরীক্ষায় একদম আসা মোটামুটি অনিবার্য। এগুলোর মধ্যে একটা কিন্তু প্রশ্ন, অনেক কটাই প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাবে। আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি সেগুলো কিন্তু সত্যি ইম্পর্টেন্ট। দেখো 16 নম্বর কি বলেছে যে কাঁচা লঙ্কায়, আমাদের যে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কার মধ্যে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ থাকে নাকি ভিটামিন সি থাকে নাকি ভিটামিন বি থাকে নাকি ভিটামিন ই থাকে? তো
তো তোমাদের জন্য টাইম যে বরাদ্দ সেটা হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে তোমরা হচ্ছে এর উত্তর বলো ভেবে, ঠিক আছে? আমি ততক্ষণ ওয়েট করি। তো আশা করবো সকলে পেরে গেছো। কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে কি থাকে? ভিটামিন সি থাকে। দেখো ভিটামিন সি আমাদের কোন অপশন রয়েছে? ভিটামিন সি আমাদের অপশন বিতে রয়েছে। কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, ঠিক আছে? কাঁচা লঙ্কা খেতে শুরু করো, ভাত দিয়ে মুড়ি দিয়ে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে, যে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়, ঠিক আছে? এই রোগগুলো কিন্তু যে প্রত্যেকটা ভিটামিনের কোন ভিটামিনের অভাবে কি রোগ, এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়, 4টে অপশন: ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ঠিক আছে? যেটা তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা 10 সেকেন্ডের মধ্যে আমাদের কমেন্ট বক্সে জানাও, বা তোমাদের পাশে যে খাতা রয়েছে সেটাও করতে পারো, কিংবা মনে মনেও করতে পারো। আমি 10 সেকেন্ড পরে উত্তর বলে দেবো, শুধু তোমরা মিলিয়ে নেবে। আর একটাই রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের যে স্কোর, যে স্যার আমার এত স্কোর হলো, সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবে। আর একটা আমি রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু তোমাদের জেলাগুলিকে বারবার কমেন্টে লিখবে যে স্যার আমরা এই জেলা থেকে দেখছি। তো দেখো আশা করবো এর মধ্যে তোমরা উত্তর দিয়ে ফেলেছো। কোন ভিটামিনের হবে স্কারভি রোগ হয়? স্কারভি রোগ অ্যাকচুয়ালি দাঁতের মানে দাঁতের ক্ষয় বা দাঁতের যে বিভিন্ন রকম রোগ, সেটা দাঁত যদি হচ্ছে মানে দাঁতের গঠন যদি ঠিক না থাকে, হ্যাঁ, দাঁত যদি উল্টোপাল্টা হয়, বা দাঁতের বিভিন্ন রকম যে রোগ, সেটাকে আমরা স্কারভি রোগ বলে, দাঁতের রক্ত রক্ত পড়া। তো এটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়, ঠিক আছে? ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারভি রোগ হয়, ঠিক আছে? নেক্সট চলো আমাদের 18 নম্বর আমরা দেখি কি আছে। হ্যাঁ, দেখো সুষম খাদ্য কাকে বলবো আমরা? যে খাদ্য থেকে মানে আমরা সব রকম জিনিস একটা নির্দিষ্ট পরিমাণ পেয়ে থাকি, সেটাকে আমরা সুষম খাদ্য বলি। তো দেখো কি বলেছে, যে নিচের কোনটা হচ্ছে সুষম খাদ্য? জল সুষম খাদ্য, নাকি কলা, নাকি ভিটামিন, নাকি হচ্ছে ভাত? তো 18 নম্বর প্রশ্ন, আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি তোমাদের তোমরা হচ্ছে কিন্তু এর মধ্যে ভেবে ভেবে উত্তরটা করে ফেলো, ঠিক আছে? তো যে 4টি অপশন রয়েছে তার মধ্যে হচ্ছে আমাদের কি হবে? সুষম খাদ্য হয়ে যাবে কলা, ঠিক আছে? কলা না থাকে যদি ডিম থাকতো, তাহলে ডিমটাও কিন্তু সুষম খাদ্য হতো, ঠিক আছে? নেক্সট চলো কি বলছে, যে তৈলবীজ থেকে কি পাওয়া যায়? তৈলবীজ থেকে আমরা হচ্ছে শর্করা পাই, নাকি প্রোটিন পাই, নাকি স্নেহ পদার্থ মানে ফ্যাট পাই, নাকি ভিটামিন পাই? তো এর জন্য আমি তোমাদের 10 সেকেন্ড সময় দিয়ে দেবো। তোমরা 10 সেকেন্ডের মধ্যে হচ্ছে তোমাদের যে অ্যান্সার সেটা রেডি করো, ঠিক আছে? তো আশা করবো সকলে উত্তর দিয়ে ফেলেছো। তৈলবীজ থেকে আমরা পাই, তৈলবীজ থেকে আমরা কি পাই? ফ্যাট পাই, ফ্যাট, ঠিক আছে? তৈলবীজ থেকে আমরা কি পাই? ফ্যাট পাই বা স্নেহ পদার্থ পাই। তো অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, বোঝা গেল? নেক্সট চলো 20 নাম্বার কি বলছে, যে আমাদের দেহে, দাঁড়াও 1 সেকেন্ড, আমাদের দেহে সব থেকে বেশি শক্তির যোগান কে দেয়? ঠিক আছে, মানে কোন ধরনের খাদ্য আমরা যদি গ্রহণ করি সেখানে আমরা বেশি পরিমাণে ক্যালোরি পাবো, ঠিক আছে? অপশানগুলো দেখো, প্রোটিন, শর্করা, স্নেহ পদার্থ, আর হচ্ছে ভিটামিন। তো এই 4টে অপশানের মধ্যে একটা অপশান সঠিক উত্তর হয়ে যাবে। তো আশা করবো তোমরা 10 সেকেন্ডের মধ্যে এর উত্তর দিয়ে ফেলবে, ঠিক আছে? আমি একটু অপেক্ষা করি। তো আশা করবো সকালে উত্তর দিয়ে ফেলেছো। এর সঠিক উত্তর হবে হচ্ছে অপশান সি, স্নেহ পদার্থ বা ফ্যাট। ফ্যাট পোড়ালে আমরা বেশি পরিমাণে হচ্ছে কি পাবো? শক্তি পাবো। কিন্তু আমাদের দেহ বেশি পরিমাণে ফ্যাট নিতে পারে না। এখানে দেহে না লিখে যদি লিখতো যে কোন প্রকার খাদ্য থেকে আমরা বেশি পরিমাণে শক্তি পাই, তাহলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো প্রশ্নটা, ঠিক আছে? নেক্সট চলো 21 নাম্বার কি বলেছে, যে কোনটি তৃণভোজী প্রাণী, মানে কোনটি হচ্ছে ঘাস খায়, ঠিক আছে? তো অপশনগুলো দেখো, গিনিপিগ, টিকটিকি, শিয়াল, আর ব্যাং। এটা আশা করি সকলেই পারবে, এটার জন্য আশা করি তোমাদের টাইম দেওয়ারও দরকার নেই। তোমরা এর মধ্যে উত্তর ভেবে ফেলেছো বা করে ফেলেছো, এইটুকু আমি আশা করবো সকলেই যারা যারা আমার ভিডিও দেখছো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ, গিনিপিগ। গিনিপিগ কি হয়? গিনিপিগ হচ্ছে তৃণভোজী, বা এরা হচ্ছে ঘাস খায়, ঘাস পায় বা মানে পাতা খায়, ঠিক আছে? নেক্সট চলো আমরা 22 নাম্বারে যাই। কি বলেছে, যে স্নেহ পদার্থের অন্যতম উৎস কি? স্নেহ পদার্থ মানে ফ্যাট। এই নিচের যে আমাদের অপশানগুলো রয়েছে, সেই অপশানগুলো আমার বাম দিকে, আমার ডান দিকে 4টে অপশান রয়েছে। এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা থেকে আমরা হচ্ছে কি পাবো? বেশি পরিমাণে হচ্ছে স্নেহ পদার্থ পাবো বা ফ্যাট পাবো, ঠিক আছে? একদিকে রয়েছে দেখো বাদাম, ঘি, মাংস, ডিম, আর একদিকে আছে
শাকসবজি আর মাছ। দেখো শাকসবজি তো কোনোভাবেই হবে না, ঠিক আছে, মাছে প্রোটিন থাকে, মাংস ডিমের মধ্যেও হচ্ছে প্রোটিন থাকে, তাহলে স্নেহ পদার্থের উৎস কি হবে, বাদাম এবং হচ্ছে ঘি হয়ে যাবে কি স্নেহ পদার্থের আমাদের কি মানে উৎস বা ফ্যাটের উৎস। এই বাদাম এবং ঘি এগুলো খেলে কি হয়, বেশি পরিমাণে ফ্যাট পাওয়া যায়। নেক্সট চলো 23 নাম্বার, টক জাতীয় ফলে কোন ভিটামিন থাকে? বারবার এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে, ঠিক আছে, যে টক জাতীয় ফলে যে আমাদের টক যে ফল তেঁতুল বলো, বা আমরা বলো, তো এই সব ফলের মধ্যে কাঁচা কাঁচা যে ফল বা লেবু বলো, যে এই ফলের মধ্যে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ থাকে নাকি ভিটামিন সি থাকে নাকি ভিটামিন বি থাকে নাকি ভিটামিন ই থাকে? তো এটাও আশা করবো সকলে তোমরা পেরেছো। এটাও কিন্তু হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের হচ্ছে আইসিডিএস পরীক্ষা কিন্তু আসতেই পারে। তো টক জাতীয় ফলে যে যে ভিটামিনটা বেশি থাকে সেটা হচ্ছে অপশন বি, ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে কিন্তু টক জাতীয় ফলে সব থেকে বেশি পরিমাণে থাকে। বোঝা গেল? নেক্সট চলো 24 নাম্বার কি বলছে, যে কোন ভিটামিন চোখকে সুস্থ রাখে? বা এই প্রশ্নটা আলাদাভাবে হতে পারতো, যে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ঠিক আছে, চোখকে সুস্থ রাখে মানে কি, যে ভিটামিন চোখকে সুস্থ রাখবে সেই ভিটামিন কি রাতকানা রোগকে হতে দেবে না। তাহলে দেখো চারটে অপশন, আমার বাম দিকে দুটো অপশন, ডান দিকে দুটো অপশন, ঠিক আছে, এ বি আর সি ডি, এই এই চারটি ভিটামিনের মধ্যে যে কোনো একটা ভিটামিন আমাদের কি করে, চোখকে সুস্থ রাখে। ঠিক আছে, তো এর সঠিক উত্তর কি যাবে? আশা করবো এটা সকলেই জানো যে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভিটামিন এ। ঠিক আছে, ভিটামিন এ এর অভাবে কি হয়, আমাদের হচ্ছে রাতকানা রোগ হয়। তাই ভিটামিন এ কি চোখকে সুস্থ রাখতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট দেখো 25 নাম্বার প্রশ্ন কি বলেছে, যে হিমোগ্লোবিনের অভাবে কোন রোগ হয়? চারটে অপশন আবার রয়েছে দেখো, ম্যালেরিয়া, অ্যানিমিয়া, র্যাবিস নাকি কলেরা। তো এর জন্য আমি তোমাদের হচ্ছে আবার 10 সেকেন্ড সময় দিয়ে দিচ্ছি, আবার প্রশ্নটা ভালো করে পড়ো এবং উত্তর করার চেষ্টা করো, যে হিমোগ্লোবিনের অভাবে কোন রোগ হয়। তো আশা করবো সকলে উত্তর দিয়ে ফেলেছো। তো হিমোগ্লোবিনের অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। ঠিক আছে, অ্যানিমিয়ার বাংলা কি, রক্তাল্পতা। নেক্সট চলো 26 নাম্বার কি বলেছে, বেরি বেরি কোন ভিটামিনের অভাবে হয়? এটাও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে বেরি বেরি রোগটা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি 12 নাকি ভিটামিন বি 2 নাকি ভিটামিন বি 1 নাকি ভিটামিন বি 3? ঠিক আছে, এটাও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, আইসিডিএস যারা পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে, তো আমি তোমাদের জন্য 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা এই 10 সেকেন্ডের মধ্যে হচ্ছে উত্তরটা রেডি করো। তো আশা করবো সকালে উত্তরটা দিয়ে ফেলেছো, তো এর বা রেডি করে ফেলেছো। তো সঠিক উত্তর কি যাবে, ভিটামিন বি 1 এর অভাবে কি হয়, আমাদের বেরি বেরি রোগ হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো 27 নাম্বার কি বলেছে, দুধ, ডিম, মাছে কি পাওয়া যায়? দুধ, ডিম এবং মাছে কি পাওয়া যায়? দেখো অপশান চারটা, শর্করা, ভিটামিন নাকি প্রোটিন নাকি ফ্যাট। এর কিন্তু উত্তর আমরা আগেই দিয়ে ফেলেছি। ঠিক আছে, আমরা কিন্তু আগেই করে ফেলেছি, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু হচ্ছে আমরা আগের যে প্রশ্নগুলো আলোচনা করলাম তার মধ্যে কিন্তু এটা আমি একবার বলে ফেলেছি। তো আশা করবো সকলে এটার উত্তর পেয়ে গেছো। দুধ, ডিম এবং মাছে যা পাওয়া যায় তা হচ্ছে অপশান সি, প্রোটিন। ঠিক আছে, কি পাওয়া যায়, প্রোটিন পাওয়া যায়। বোঝা গেল? নেক্সট দেখো আমাদের 28 নাম্বার, ভিটামিন আমাদের শরীরে কি কাজ করে? ঠিক আছে, অপশান চারটা দেখো, রোগ প্রতিরোধ করে নাকি শক্তি যোগান দেয় নাকি স্বাস্থ্য ঠিক রাখে নাকি হচ্ছে কোনোটি নয়। তো এর মধ্যে তোমাদের যেটা মনে হচ্ছে সঠিক উত্তর সেটা তোমরা হচ্ছে রেডি করো, কিংবা খাতায় লেখো, কিংবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে, আবার বলবো অবশ্যই তোমরা 30টা প্রশ্ন অ্যাটেন্ড করো, অ্যাটেন্ড করে কত নাম্বার পাচ্ছ সেটা কিন্তু ভাইটাল, সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবে। তো আশা করবো এর মধ্যে তোমরা করে ফেলেছো। ভিটামিন কি করে, ভিটামিন আমাদের দেহে রোগ প্রতিরোধ করে। কি করে, আমাদের দেহে ভিটামিন রোগ প্রতিরোধ করে, অর্থাৎ অপশান এ হয়ে যাবে কি সঠিক উত্তর। নেক্সট চলো, নেক্সট হচ্ছে 29 নাম্বার, পাকস্থলিতে কোন অ্যাসিড থাকে? পাকস্থলিতে একটা অ্যাসিড থাকে যেটা আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে। এছাড়াও জার্মস, মানে বিভিন্ন রকম যে জার্মস বা জীবাণু খাদ্যের সাথে যদি ভুল করে ঢুকে ফেলে, তাহলে পাকস্থলীর মধ্যে ওই যে অ্যাসিডটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায় আর ওদেরকে মেরে ফেলে। চারটে অপশান দেখো কি কি আছে, সালফিউরিক, হাইড্রোক্লোরিক, নাইট্রিক নাকি কোনোটিই নয়। তো এই চারটি অপশানের মধ্যে যে কোনো একটা অপশান কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো আমি তোমাদের জন্য কিছুক্ষণ সময় দিচ্ছি, তোমরা কিন্তু
এই সময়ের মধ্যে এটা কিন্তু করে ফেলো, তোমাদের অপশানটা বা উত্তরটা রেডি করে ফেলো, ঠিক আছে? তো আশা করবো সকলে উত্তর দিয়ে ফেলেছো। দেখো, পাকস্থলীতে কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে বা HCl থাকে, তাহলে অপশান বি হবে কি সঠিক উত্তর। নেক্সট আমাদের 30 নম্বর প্রশ্ন বা আমাদের আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন। আমরা 30টা একদম কমনযোগ্য প্রশ্ন নিয়ে তোমাদের হচ্ছে ভিডিও শুরু করেছিলাম আমাদের ICDS এর জন্য। তো লাস্ট প্রশ্ন কি বলেছে, যে গরু ছাগল ভেড়া এরা কি ধরনের প্রাণী, মাংসাশী প্রাণী নাকি তৃণভোজী প্রাণী নাকি সর্বভুক প্রাণী নাকি এর মধ্যে কোনোটি নয়। তো এটাও আশা করবো তোমাদের 10 সেকেন্ড কেন 2 সেকেন্ড বা 3 সেকেন্ড দিলেই তোমরা এটা উত্তর দিয়ে দিতে পারবে, ঠিক আছে? সকলে উত্তর দিয়েও ফেলেছো। তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে, গরু ছাগল ভেড়া এরা কি, এরা সকলেই তৃণভোজী প্রাণী। এরা শাক লতা পাতা ঘাস এইসব খেয়ে বেঁচে থাকে, তাই এদের আমরা তৃণভোজী বলবো। তো আমরা যারা আজকে এই 30টা প্রশ্নের উত্তর করলাম, তোমরা আশা করবো সকলেই 30টা প্রশ্নই দেখেছো। 30টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো সঠিক করলে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবে, যে স্যার আমরা 30-এর মধ্যে এত পাচ্ছি, কিংবা দাদা আমরা 30-এর মধ্যে এত পেলাম, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই আবার বলবো, কোন জেলা থেকে তোমরা ভিডিওটা দেখলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমাদের ফিউচারের যে ভিডিও সেগুলোর জন্য আমাদের তাহলে সুবিধা হবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। নমস্কার, সকলে ভালো থাকবে।